পুরা ফেসবুকে এখন রাজশাহীর আন্ডারে বিয়ে করতেছে আলামিন ভাই, আর পুরা ফেসবুক কেড়ে নিয়েছে রাজশাহীর ভাই বোনেরা। একটা বিয়ে করতেছে আর এত এত ভিউ পাইতেছে, সব ভিউ এখন ওদের দলে। কারো এত এত বড় বড় ইউজারদেরও এখন ভিউ নেই। হাই রে কি কপাল, একটা বিয়ে করে বেড়ার 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এরকম বিয়ে আপনারাও করতে পারেন, তাহলে আপনাদেরও অনেক অনেক ভিউ হবে, আবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি তো রান্না বান্নার ভিডিওই করি, তা তো আপনারা জানেন, আমার ফলোয়ার যারা আছে আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আমি রান্নার মাঝে আপনাদের সাথে কিছু কথা বলি আর কিছু গল্প করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন। আজকে আমি একটু মুরগির মাংস রান্না করব, সাথে একটু পোলাও রান্না করেছিলাম। আসলে যে কথাটা ভাইরাল হয় সেটা সবাই বলে, দেখেন আমিও পোলাও বলে ফেলেছি। এই কথাটা আমার মুখ থেকে আর কি যাই না, ওদের শুনছি বারে বারে, তাই মুখে মুখে বারে বারে চলে আসে। যাই হোক, এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি ওই চুলায়, আবার এই চুলায় একটু মুরগির মাংস রান্না করে নেব। আর মুরগির মাংসের ভিতরে একটু টমেটো দিলে একটু কালারটা সুন্দর আসে, আর খেতেও ভালোই লাগে, একটু ঝোলটাও ঘন ঘন হয়, খেতে ভালোই লাগে। এদিকে আমি সব মশলা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, টমেটো সব কিছুই আর কি দিয়ে রান্নাটা করে নেব। এদিকে আমি আলামিন ভাইয়ার কথা বলছিলাম, সে বিয়েও করতে পারলো, সবাইকে দেখে আবার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেল। ফেসবুকে যতবারই আমি ঢুকি ততবারই এই বিয়ের ছবি, বিয়ের ভিডিও সব কিছুই আর কি সামনে আসে, না দেখে উপায় নেই। আসলে দেখতে কিন্তু ভালোই লাগে, কারণ বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে ফুর্তি। যাই হোক, ওদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো, শুভকামনা রইলো। যাই হোক, এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি, সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেবো। আর ওই চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাওটা তো হয়ে চলেছে। এদিকে মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটা আমার একটু আর কি খোসা সহই ছিল, আর কি বাজার থেকে চামড়া পরিষ্কার করে নিয়ে আসছে, তাই ভাবলাম দিয়ে দেই, খেতে ভালোই লাগে চামড়া সহ রান্না করলে। এদিকে আমি সব কিছু দিয়ে সুন্দর করে আর কি কষিয়ে নেব। আর মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, সব কিছু আর কি কষিয়ে রান্না করলে এমনিতেই খাওয়ার আর কি স্বাদটা বেড়ে যায়। যাই হোক, এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে সুন্দর করে কষিয়ে নেব। আমি আবার আলু ছাড়া মুরগির মাংস রান্না করতে পারি না, 2টা আলুও কেটে রেখেছি। আর কি আলু দিলে বাচ্চারাও পছন্দ করে, আর আমি তো বড় মানুষ, আমারও অনেক ভালো লাগে আলু, আর কি সব কিছুতেই ভালো লাগে। এদিকে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে রাখা আলু 2টা দিয়ে দেবো। আলু 2টা দেওয়ার পরে আরেকটু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি পোলাওটা দেখে নেব যে পোলাওটার কি অবস্থা। আরও 2টা রসুনও দিয়েছি আমি, যেহেতু নতুন রসুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল, খেতে ভালোই লেগেছে। বারবারই একটু লেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে পোলাওটা দেখতে যাব পোলাওটার কি অবস্থা হলো। যাই হোক, আমার পোলাওটা মনে হয়ে গিয়েছে। এইদিকে হচ্ছে মুরগির মাংসটা সুন্দর করে হতে থাক, পরে আর আমি ভিডিওই করতে পারিনি। আমার এই একটাই সমস্যা, লাস্টের দিকে আর আমি ভিডিও করতে পারি না, যেহেতু তাড়াহুড়ার মাঝখানে রান্না করি, ঝটপট রান্না করে ঘরে চলে যায়, আর ভিডিও করা হয় না। আল্লাহ হাফেজ।